ক্রোয়েশিয়াকে 3 গোলে পিষে ফেলল ব্রাজিল। 3 বছর পর বিশ্বকাপের সেই কান্নার মধুর প্রতিশোধ দিলেন ভিনিসিয়াস এনরিকরা। ফুটবল বিশ্ব কি আজ এক মহাকাব্যিক প্রতিশোধের সাক্ষী হলো? 3.5 বছর আগে কাতারে সে অভিশপ্ত রাত, এডুকেশন সিটি স্টেডিয়ামে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন যখন ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে ভেঙে চুরমার হয়েছিল, সেই কান্নার দাগ কি আজও মোছেনি সেলেসাও ভক্তদের মন থেকে? আজ যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামের সেই ক্ষতে প্রলেপ দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ক্রোয়েশিয়াকে 3-1 ব্যবধানে স্রেফ গুড়িয়ে দিয়ে ব্রাজিল বুঝিয়ে দিল রাজা হয়তো সাময়িক ঘুমাতে পারে, কিন্তু সে সিংহাসন ছাড়ে না। ভিনিসিয়াসের সেই অতিমানবীয় দৌড় আর এনরিক মার্টিনেল্লিদের বিধ্বংসী ফিনিশিং এ ছারখার হয়ে গেল ক্রোয়েশিয়াদের রক্ষণভাগ। নভেম্বরে সেই দুঃস্বপ্ন আর ফ্রান্সের কাছে হারের পর ব্রাজিল কি তবে আবারও তাদের সেরা ছন্দে ফিরল? আজকে ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব ব্রাজিলের এই রাজকীয় প্রত্যাবর্তন এবং কিভাবে লুকা মদ্রিচদের দাপট চূর্ণ করে দিল সাম্বার ছন্দ। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিশোধের প্রতিটি মুহূর্ত ছিল আগুনের মতো উত্তপ্ত। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে সেই হার ছিল ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। নেইমারের সেই গোলও সেদিন ব্রাজিলকে রক্ষা করতে পারেনি। দীর্ঘ 3.5 বছর পর সেই একই প্রতিপক্ষ যখন সামনে, তখন ব্রাজিলের জন্য এটি কেবল প্রীতি ম্যাচ ছিল না, এটি ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। সাম্প্রতিক সময় ব্রাজিলের ফর্ম নিয়ে সমালোচকদের কণ্ঠ ছিল চড়া। টিউনিশিয়ার সাথে ড্র আর 4 দিন আগে ফ্রান্সের কাছে 2-1 হারের পর দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সেলেসাওদের। কিন্তু আজ কার্লো আনচেলত্তির রণকৌশল সব সমীকরণ বদলে দিয়েছে। যদিও ক্রোয়েশিয়া 55% বল দখলে রেখে মাঝমাঠে আধিপত্য দেখিয়েছিল, কিন্তু গোলমুখে ব্রাজিল ছিল খুনে মেজাজে। 7টি অন টার্গেট শট নিয়ে ব্রাজিল প্রমাণ করেছে আক্রমণ ভাগের তাদের গভীরতা এখন বিশ্বের যে কোনো দলের জন্য আতঙ্কের কারণ। ম্যাচের প্রথমার্ধ ছিল স্নায়ু চাপের। ক্রোয়েশিয়া যখন কর্নার পেয়ে একের পর এক আক্রমণ করছিল, ঠিক তখনই দেখা গেল ব্রাজিলের সেই চিরচারিত প্রতি আক্রমণের ঝলক। প্রথমার্ধের যোগ করার সময়ে কুরিয়ার পাস থেকে বল পান ভিনিসিয়াস জুনিয়র। মধ্য মাঠ থেকে বিদ্যুতের গতিতে বল নিয়ে 3 ক্র্যাক মিডফিল্ডারে ডিফেন্ডারকে ড্রিবলিং এ স্রেফ নাচিয়ে বক্সে ঢুকে দেন ভিনি। সেখান থেকে নিখুঁত পাসে বল বাড়ান দানিলোর দিকে, আর অভিজ্ঞ দানিলো কোনো ভুল করেননি। বুলেট গতির শটে ব্রাজিলকে 1-0 এগিয়ে দেন। এই গোলটি ছিল ভিনিসিয়াসদের পরিপক্কতা আর ব্রাজিলের গতির এক অনন্য প্রদর্শনী। 4 নাটকীয় শেষ মুহূর্ত ও এনরিক মার্টিনেল্লির ম্যাজিক। 1 মিনিট 15 সেকেন্ড খেলার 84 মিনিটে যখন মনে হচ্ছিল ব্রাজিল অনায়াসে জিতবে, তখনই ধাক্কা দেয় ক্রোয়েশিয়া।